মানুষ বুঝেও ধরছে না বুঝেও ধরছে, এরা বিষয়টাই বুঝে না যে আসলে কি। ইনশাআল্লাহ পয়েন্ট আকারে বর্তমান শিডিউলকে কেন্দ্র করে আমি শেষে এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, কোরআন আপনাকে জানিয়ে দেয় ভয় করার মতোই তোমাকে ভয় করতে হবে। আংশিক ভয় তুমি করবে আর আংশিক করবে না, এটা কিন্তু হবে না। কাজেই লক্ষ্য রাখতে হবে আল্লাহকে কেমন করে ভয় করা দরকার। সাহাবাদের মধ্যে টাকা ছিল না, সম্পদ ছিল না, আল্লাহর ভয় মনের মধ্যে ছিল, এই জন্য সব জায়গায় তারা জয়লাভ করেছে। আর আজকে আল্লাহর ভয় মনের মধ্যে থেকে উঠে গেছে। আজকে সুদখোর, মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, যত রকমের খোর আছে সব আমাদের মুসলমানদের মধ্যে নাই, এমন কোনো বিষয় নাই। আজকে এলাকা বাড়ি গ্রাম আমরা ব্যাপকভাবে হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। আল্লাহর ভয় অন্তর থেকে দূরে সরে গিয়েছে। এজন্য আল্লাহ বলে, বান্দা যতই তুমি আমার ভয় অন্তর থেকে ঠেলে দেবে, পৃথিবীর জটিলতা তোমাকে ঘিরে ধরবে, কাজেই ভয় করতে হবে তোমাকে, ভয় করার মতো ভয় করতে হবে। সম্মানিত আমার ভাইয়েরা, কেমন ভয় করেছিলেন একজন বাদী, যেই বাদীটা ফেরাউনের দরবারে বসবাস করে, ঈমান এনেছে আল্লাহর উপরে, আর ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, পৃথিবীর বুকে আমি হলাম সবথেকে বড় খোদা। আচ্ছা বলেন তো, ফেরাউনের ঘটনা আপনারা অনেকেই জানেন। ফেরাউন একটা দাবি করলো আমি হলাম সবথেকে বড় খোদা, কাজেই মিশরের মানুষ আমার গুণগান করবে, আমার নামখানা জপ করবে, এতেই আমি খুশি। তার বাড়িতে একজন বাদী বসবাস করত, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি মহব্বত এনেছিল। সে বলেছিল আনা ইউমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজটা উঁচু করে বলুন নারায়ে তাকবীর। ঈমানের পাওয়ার কেমনটা। ভারতবর্ষের জমিনে একজন মা, আপনারা শুনেছেন নাম তার মুস্কান খান, এমন একটা ঈমানের পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনিটা শুনিয়ে দিল, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত থরথর করে কেঁপে গেল। পরিশেষে তাকে বাধ্য হতে হলো ক্ষমা চেয়ে, কেননা এটা সত্যি অন্যায় হয়েছে। আপনি যদি আল্লাহর পথে অটল থাকেন, পৃথিবী যদি আপনার বিরুদ্ধাচরণ করে বিরোধিতা করে দেয়, আপনি ভয় পাবেন না। আল্লাহ বলে পৃথিবী তোমার বিরোধিতা হতে পারে, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। আর আমি যদি তোমার পক্ষে থাকি, সারা পৃথিবী তোমার জটিলতা তৈরি করার চেষ্টা করলেও তারা সাকসেসফুল হবে না। আমি আল্লাহ তোমাকে জয় করব, জয়লাভ আমি আল্লাহ করে ছাড়বো। কাজেই বাদীর মনের মধ্যে একটা ধারণা আসলো যে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। ফেরাউনের কানের মধ্যে আওয়াজটা চলে গেল, যে বাদশা ফেরাউন বলে কি হলো, বলে তোমার এত টাকা, এত পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, অট্টালিকা, আর তোমার বাড়িতে থাকে একটা বাদী, সে তো তোমাকে খোদা বলে মানে না। ফেরাউন এমন রাগলো, রাগার পরে বলল এত বড় সাহস, এত বড় স্পর্ধা, ওই বাদীকে ডাকো। বাদীকে ডাকা হলো এবং বলা হলো, এই বাদী, তুমি কি আমার প্রতি বিশ্বাস আনো না? বাদী বলল, আমি আপনাকে মহারাজা বলে মানি, বাদশা বলে মানি, কিন্তু আমি আপনাকে আমার জীবনদাতা, বিধানদাতা, রুজিদাতা বলে মানি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহস দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর আজকে আমার আপনার সুবহানাল্লাহ বলতে গেলে সুবহানাল্লাহ, আর যখন পার্টির মিছিলে যাব এমন করে গলার কণ্ঠ ছেড়ে দেবে, ওরে বাবা, মনে হচ্ছে সব জোর ওর গলার ভিতরে। আর সুবহানাল্লাহ বলতে গেলে মনে হবে যেন পুলিশের পেছনে দাঁড়িয়ে আছে, বললেই ধরবে, এমন অবস্থা আমার ভাই। যখন তাকে ডাকা হলো, রাজ দরবারের সমস্ত প্রহরীরা আজকে দাঁড়িয়ে আছে। ফেরাউনের বাদীর বিচার আমরা দেখব। এলাকায় ঢেড়া পিটিয়ে দেওয়া হলো, তখন আর মাইকিং ছিল না, ওই ঢোল নিয়ে বা ঢেড়া নিয়ে বলতো শুনুন শুনুন শুনুন, এত তারিখে এতটার সময় রাজ দরবারে একটা বিচার হবে। কেন? সে রাজার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, কাজেই তার বিচার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলকে জানিয়ে দেওয়া হলো। সম্মানিত আমার ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবেন, ঈমান দীপ্তকর ঘটনা। কেমন করে ঈমানটা তিনি রক্ষা করেছিলেন, আল্লাহ পাক তার মধ্যে কেমন ঈমানের পাওয়ার দিয়েছিল, এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা সম্পৃক্ত আছে। আমার সোনার চাঁদ ভাইয়েরা, যখন বাদীকে ডাকা হলো এবং বলা হলো, এই বাদী, তুমি বলো আমার প্রতি ঈমান আনবে কিনা বলো। সে বলল, নেভার, কখনোই নয়,
আমার জান চলে যাবে, তারপরেও আমি আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনবো না। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। এই দেখেন একটা বাইকের চাবি হারিয়ে গিয়েছে, যার বাইকের চাবি স্টেজ থেকে নিয়ে যাবে। দ্বিতীয়বারের বেলায় যখন বলা হলো তোমার জীবনকে ভিক্ষা দেওয়া হবে, একবারের জন্য তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, ফেরাউনের বাদী বলেছিল নেভার, কখনোই নয়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমাকে আল্লাহ বলে মানব না। আমার ভাইয়েরা, এমন করে ফেরাউন দল গোছালো, বৈঠক করলো, বাদীর বিচার একাত্ম বিচার হবে না, সব থেকে কঠিন বিচার হবে, যেই বিচারের মাধ্যম দিয়ে তাকে আমাকে আল্লাহ স্বীকার করতেই হবে, এইরকম একটা বিচার করা হবে। আমার ভাইয়েরা, দল বসে গেল, বৈঠক বসে বিভিন্ন জনা নানান রকমের প্রস্তাব দেয়। কেউ বা বলে বাদীর দুইটা পা বেঁধে মরুভূমির ওই বালির উপরে ফেলে দাও, কেউ বা বলে নীল নদের উপরে মাথাটা ডুবিয়ে দাও, কেউ বা বলে শুলির উপরে চড়ে দাও, কেউ বা বলে রৌদ্রের উপরে তাকে টাঙিয়ে দাও, কেউ বা বলে তাকে বেত্রাঘাত করতে করতে মেরে দাও, কেউ বা বলে তার গলা পর্যন্ত মাটি দিয়ে পুঁতে দিয়ে তাকে এমন করে নির্মম ভাবে অত্যাচার করো। হঠাৎ করে একজন বলে উঠলো, ফেরাউন তুমি শুনে নাও, বাদীর উপরে অত্যাচার করে লাভ হবে না, ওর সবথেকে দুর্বল জায়গা হলো ওর সন্তান, মায়ের সম্মুখে সন্তানকে অত্যাচার করতে হবে। কতটা ফেরাউন মানে অত্যাচারী। আজকে 95% মানুষ আমরা ফেরাউনের নাম জানি না। ফেরাউনের নাম হলো কাবুত, আর ফেরাও বলা হয় অত্যাচারী শাসককে। বর্তমান সময়ে যেই জায়গায় দাঁড়িয়ে স্বাধীন ভোক্তর করে আমার জায়গা স্বাধীন দেশ ভারতবর্ষের উপরে যেমন ভাবে একটা জাতিকে কেন্দ্র করে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, অথচ সেই জাতির তাজা রক্ত দিয়ে ভারতবর্ষের জমিনকে স্বাধীন করা হয়েছে। নট ফর ডিভাইডেশন, আমাদের মধ্যে কোনো রকমের বিভক্তি নাই। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের খ্রিস্টান, আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করলো। রহিম তোমার রক্তের রং লাল, আমি বিনয় আমার রক্তের রং লাল। এ আব্দুল্লাহ তোমার রক্তের রং লাল, আমি হলাম রামপ্রসাদ, আমারও রক্তের রং লাল। এসো রক্তের সঙ্গে রক্ত মিলে গেল, হাতের সঙ্গে হাত দাও। ভারতবর্ষকে রক্ষা করতে হলে ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের বুকে আমার মুসলিম মায়ের সন্তান, হিন্দু মায়ের সন্তান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান মায়ের সন্তান, আপামর জনতা ঐক্যতাকে একত্রিত করে এই স্বাধীন দেশের উপরে ব্রিটিশ পিরিয়ডকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে এই দেশে সব লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করে যেই দেশটাকে স্বাধীন করা হলো। আজকে বাবার ঘরের গোলাম নাই, এই তুমি কেমন করে বলতে পারো এই দেশে মুসলমানদের অস্তিত্ব নাই? আমরা বলে দিতে চাই, ভারতবর্ষের মুসলমান ভাড়াটিয়া নয়, ভারতবর্ষের মুসলমানরা এখানে ভেসে আসেনি। ভারতবর্ষের মুসলমানরা তো তারা যখন তাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে পাকিস্তান দেওয়া হলো, তোমরা পাকিস্তানের মধ্যে যাও, ভারতের মুসলমানরা বলল এই দেশে আমরা জন্ম নিয়েছি, পাকিস্তানে আমরা যাব না, এই দেশে মরে যাব, এই দেশে ফেলা হব। আমার মায়ের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে, এই দেশের মধ্যে পুঁতে যাব, তারপরেও দেশ ছাড়ব না। নারায়ে তাকবীর। আজকে বাবার ঘরের কথা বলে এনআরপি, এনসিআর, এসআইআর করে তাড়ানো যাবে না। আমরা এই দেশের আদিবাসী। হতাশ হবেন না, ভয় পাবেন না, কোন রকমের আতঙ্কিত হবেন না। কেন আপনি আতঙ্কিত হবেন? আপনি নিজেও জানেন না আপনার নথিপত্র কত পুরাতন আছে, আপনার শুধু খোঁজ করা দরকার। কাজে বিচলিত হবেন না। যারা বাংলাদেশী তারা চিহ্নিত হচ্ছে, এই তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এলাকার পর এলাকা, গ্রামের পরে গ্রাম, আজকে নতুন শাসক এসে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, পরবর্তী শাসক নাগরিকত্ব কেড়ে নিতেও পারে না। কাজে আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ঐক্যতা চাই, সম্প্রীতি চাই। আচ্ছা, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, ছোট বাচ্চা, ওই বাচ্চাটাকে যদি কেউ পান আপনারা স্টেজে দিয়ে যাবেন, তার মা খোঁজাখুঁজি করছে। সম্মানিত আমার ভাইয়েরা, যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মহা সাইক্লোন চলছে, এটা ফেরাউনের অত্যাচারের থেকে
কম অত্যাচার নয়। কাজে ফেরাও কথাটা আরবি কথা, এর বাংলা হচ্ছে অত্যাচারী শাসক। আমি যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, সেই কাবুত এমন অত্যাচার করলো, একটা প্রস্তাব আসলো যে ফেরাউনের ওই বাদীর 3টা সন্তান আছে, কাজে মায়ের সম্মুখে সন্তানকে হত্যা করলে মায়ের অন্তরটা গলবে, তোমাকে স্বীকার করেই নেবে, স্বীকার না করে সে রেহাই পাবে না। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো, একটা বড় ধরনের কড়াই আনা হলো। আজকে সরিষার তেল চলে, কিন্তু তখন জলপাইয়ের তেল, এমন করে জাইতুনের তেল, বিভিন্ন রকমের দামি দামি তেল মানুষ ব্যবহার করে। ওই তেল ফুটন্ত কড়ার উপরে দেওয়া হলো, আর নিচের উপরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হলো। দাউ 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 করে আগুন জ্বলে, কড়াইয়ের তেলটা পটপট পটপট করে ফুটে। বাদের 2টা হাত বেঁধে দিয়েছে, 2টা পা বেঁধে দিয়েছে। হাত পা বেঁধে দেওয়ার পরে ফেরাউন বলে, বাদী বল, আমার প্রতি ঈমান আনবি কিনা বল। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ফেরাউনের বাদী 2টা চোখের পানি খানা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলো। ফেরাউনের বাদী বলে, ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, তুমি হলে সব থেকে বড় খোদা। এই কথাটা আমি একবারের জন্য মেনে নেব না। আনাই উমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আনা হিব্বুহু মুসা কালিমুল্লাহ, আমি জামানার পয়গম্বর মুসার উপরে ঈমান খানা এনেছি। ওরে ফেরাউন, শুনে নাও, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত একবারের জন্য তোমাকে আমি আল্লাহ বলে মেনে নেব না। এই আপনারা জানেন না সোনার চাঁদ ভাইরা, ওই ফুটন্ত তেলের উপরে একটা সন্তানকে ছেড়ে দেওয়া হলো। মা কলিজার টুকরা 2টা চোখের পানি কেন ছেড়ে দিয়ে কাঁদে, আমি মা একদিন নয়, 2 দিন নয় রে, 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করে আমার সন্তানকে পেটের মধ্যে লালিত পালিত করেছিলাম। আমি ডান দিকে শুতে পারি না, সন্তান যেন আমার বাম দিকে লাথ মারে। আমি বাম দিকে শুতে পারি না, সন্তান যেন আমার ডান দিকে লাথ মারে। আমি ভালো করে খাবার খেতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তান কানাকে আমার সম্মুখে হত্যা করে দেওয়া হলো। এই সোনামানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, সারগাছি এলাকার বাবারা, এমন করে আপনার তেলের উপরে যখন সন্তান খানাকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রক্তগুলা আলাদা হয়ে গেল, মাংসগুলা আলাদা হয়ে গেল, হাড়গুলা যেন মটমট মটমট করে ভেঙে গেল, মাথাটা পটাক করে আওয়াজ হয়ে উঠলো। এমন করে মা কান্না করে আর বলে, ফেরাউন, আমার সন্তানকে মেরে দিলেও আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনবো না। এ কলিজার টুকরা, আমার আব্বা জানেরা, 1 নাম্বার সন্তানকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, 2 নাম্বার একটা কচি সন্তান ফেরাউনের সামনে হাজির করা হলো। ফেরাউন বলে, বাদী বল বল বল, আমার প্রতি ঈমান আনবি কিনা বল। এই যে তোর 2 নাম্বার সন্তানটাকে দেখতে পাচ্ছিস, এই 2 নাম্বার সন্তানটাকে তোর সম্মুখে হত্যা করা হবে, আর যদি একবারের জন্য আমাকে মেনে নিস, তোর জীবনখানা ভিক্ষা দেওয়া হবে। ফেরাউনের বাদী তখন বলল, আমি তোমার প্রতি ঈমান আনবো না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ওই ফেরাউনের মনের মধ্যে দয়া হলো না, মনের মধ্যে কোন রকমের মায়া হলো না। সঙ্গে সঙ্গে 2 নাম্বার সন্তানটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন সফরখানায় রওনা দেয়, লম্বা চড়া ঘটনা, আমি ওই দিকে আপনাদের কাছে যাব না। মিশরের জমিন থেকে সুন্দর সুন্দর যেন একটা সুবাস ভেসে চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগো, এত সুন্দর সুবাস কানা কোথায় থেকে আসে? এটা মনে হয় জান্নাতের কোন সুবাস। আল্লাহর নবী 2টা চোখের পানি খানা ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর বললেন, আবু বকর, এটা কোন জান্নাতের থেকে আসে না, এটা হলো মিশরের জমিন থেকে একটা মিশকে আম্বারের মতন সুবাস আসে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ।
এই সোনা মানিকেরা, ছোট্ট একটা কমা দিয়ে দিলাম, চলেন আগিয়ে যাই। 2 নম্বর সন্তানটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, 2টা চোখের পানি কেনা ছিঁড়ে দিয়ে কান্না করে, আমি মা আমার সম্মুখে আমার সন্তানকে হত্যা করে দিল, অথচ আজকে আমি আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। এমন করে 3 নাম্বার একটা বাচ্চা শিশু তার মায়ের স্তনের দুগ্ধগুলো টেনে টেনে যেন পান করে, কথা বলতে পারে না, হাঁটা চলা করতে পারে না, ছোট্ট একটা বাচ্চা শিশু তার কোলের মধ্যে আছে। ধাক্কা দিয়ে সন্তানটাকে ছেড়ে নেওয়া হলো। ফেরাউন অট্ট হাসি দিয়ে বলে, বাদি বল আমার প্রতি ঈমান আনবে কিনা বল। বাদি বলল, না কখনোই তোমার প্রতি ঈমান আনবো না। তবে ফেরাউন তুমি শুনে নাও, এই ছোট্ট বাচ্চাটা দুনিয়ার কোন রকমের মায়া মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকেনি, দুনিয়ার কোনো কিছু সে বুঝতে শিখেনি। ছোট্ট একটা নিষ্পাপ মাসুম বাচ্চা, এই সন্তানটার জীবনখানা তুমি ভিক্ষা দাও। ফেরাউন বলে উঠল, না একবারের জন্য তার জীবনটা ভিক্ষা দেওয়া হবে না। আব্বাসেরা, সোনার চাঁদ মায়েরা, ওই ছোট্ট বাচ্চাটাকেও তেলের মধ্যে যেন ফেলে দেওয়া হলো। মা কান্না করিয়ে বলি, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক আল্লাহ। তুমি যদি আমার ঈমানখানাকে রক্ষা করো, পৃথিবীর জমিনে কারো কোনো শক্তি নাই আমার ঈমানটাকে নষ্ট করে দিবে। ওরে আমার আল্লাহ, তুমি যদি আমার ঈমানখানাকে রক্ষা না করো, পৃথিবীর জমিনে কারো কোনো শক্তি নাই আমার ঈমানখানাকে বাঁচাবে। আল্লাহ, আমার ঈমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। 3 নাম্বার সন্তানকে যখন জ্বালিয়ে দিল, ফেরাউন বলে, বাদি সন্তান গেল তোমার নাই, এবার হলো তোমার পালা, বলো 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 তুমি ঈমান আনবে কিনা বলো। বাদি বলল, ফেরাউন না না না, আমি ঈমান আনবো না, তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাই, একটা অনুরোধ করতে চাই। বলে, কি এমন রিকোয়েস্ট আছে তুমি আমাকে জানাও। বলে, ফেরাউন রে, আমাকে তুমি হত্যা করে দেবে, আমাকেও দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে, তবে ফেরাউন শুনে নাও, আমার সন্তানের হাড়গুলোকে আর আমার হাড়গুলোকে খবরদার খবরদার নীল নদের পানির মধ্যে ফেলবে না, খবরদার খবরদার নর্দমার মধ্যে ফেলবে না, জঙ্গলের মধ্যে ফেলবে না। ওরে ফেরাউন, আমি তোমার কতই না সেবা করেছি, আমি তোমার কতই না খাবারের ব্যবস্থা করেছি, আমি তোমার দাসী হিসাবে যতটা আমার প্রয়োজন সব জীবনখানা তোমার জন্য উৎসর্গ করেছে, জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, মরার আগে একটা জিনিস চাইতে চাই। বলে, কি চাইতে চাও তুমি বলো। বলে, ফেরাউন রে, আমার সন্তানের হাড়গুলা আর আমার হাড়গুলাকে নষ্ট করো না, ফেলে দিও না, সুন্দর করে একটা জমিনের উপরে দাফন দিয়ে দিও, সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিও, খবরদার খবরদার আমার হাড়গুলাকে তুমি নষ্ট করো না। এই আমার আব্বাসেরা, সোনার চাঁদ ভাইয়েরা, ওই ফেরাউনের বাদীটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। রক্ত আলাদা হয়ে গেল, মাংস আলাদা হয়ে গেল, শরীরগুলো পটপট পটপট করে ভেঙে গেল, মস্তিষ্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। এমন করে তার হাড়গুলোকে আলাদা করে জমিনের মধ্যে গেড়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর তুমি শুনে নাও, আজকে যে সুন্দর সুবাসনা তুমি পাচ্ছ মিশরের জমিন থেকে, ওই অত্যাচারে ফেরাউনের বাদীর লাশের